বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অপ্রত্যাশিত। ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের ঘটনায় ভারতের নিন্দার প্রতিক্রিয়ায় কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দুবাই সফরে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অংশ নেয়ার বিষয়ে মুখপাত্র জানান, একটি এজেন্সি কয়েকজন বাংলাদেশিকে প্রলোভন দেখিয়ে রাশিয়াতে পাঠায়। এর সঙ্গে যুক্ত রাশিয়াতে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর ভ্রমণ ভিসায় রাশিয়া সফরে সতর্কতা জারির কথাও জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে।